কিছু কাস্টমার মনে করে যে ওরা মনে হয় টেকনিশিয়ানের থেকে অনেকটা উপরে। তো সেই জন্য আজকে একটা প্রবলেম এসছে, কয়েলটা বাইন্ডিং করে দিয়েছিলাম। তো কাস্টমার কি করেছে, ওই যে এম্পুলারটা, এটা ছিল কাটিং এম্পুলার। তো এই এম্পুলার চেঞ্জ করে কাস্টমার এই এম্পুলারটা লাগিয়েছিল। তো এটা হচ্ছে 10 মিটার পার হেড, কারণ হচ্ছে এই এম্পুলারটা অনেকটা ছোট আর এটার জলের ক্ষমতা অনেকটা কম, প্রায় পার মিনিটে 45 থেকে 50 লিটার জল ভর্তি করতে পারে। তো কাস্টমার কি করেছে, এটা লাগিয়ে দিয়েছে, মানে লেদে গিয়ে কাটিং স্যাপ কাটিং করে এটা লাগিয়েছে। দিতে জলের লিটার বেড়ে গেছে, কারণ এটা প্রায় 22 থেকে 25 ফুট হেড। কোম্পানির রিকোয়ারমেন্টে প্রায় 22 থেকে 25 ফুট হেড এটা। তো এটা জল পার মিনিটে প্রায় 90 থেকে 100 লিটার মতো তুলে দিতে পারবে। তো সেই জন্য কাস্টমার এটা বাদ দিয়ে লেদে গিয়ে এটা লাগিয়ে দিয়েছে। তো প্রায় 5 থেকে 10 মিনিট চলার পর কয়েল পুড়ে গেছে। তো আমার কাছে কয়েল নিয়ে এসেছিলো। তো এই কয়েলটা এখন অন্য ডাইস আবার অন্য ফর্মুলায় বাইন্ডিং করা হয়েছে। তো এই ফর্মুলায় এই পাখাটা পুরো ক্লিয়ার কাজ করে। তাহলে ওরা কি মনে করে যে কোম্পানির ইঞ্জিনিয়াররা কি একেবারে ভুল? যে কোম্পানির ইঞ্জিনিয়াররা এই পাখাটা বাদ দিয়ে তো এই পাখা দিতে পারতো, তাহলে কাস্টমারের জল বাড়তো। কারণ 3700 টাকা 4000 টাকা দিয়ে তুমি এই এম্পুলার তো পাবে না। এই এম্পুলার নিতে গেলে প্রায় 6000 7000 টাকা খরচা করতে হবে। কারণ কোম্পানির কয়েলটা বাইন্ডিংই সেরকম, খরচা বেশি, কয়েল বাইন্ডিং, কোর বড়ো, লম্বা রোটার সব কিছুটাই বড়ো। আর এটা হচ্ছে ছোট রোটার, ছোট বাইন্ডিং। তো আর কি বলবো কাস্টমারে। তো চলুন, আজকের মতো ভিডিও এইটুকুই।